হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 জীবনবিজ্ঞান বিষয়ের সেকেন্ড টেস্ট 2026-এর তোমাদের পরীক্ষার জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত প্রশ্নগুলো দেখতে থাকো। তো দেখে নাও, কয়েকটি এমসিকিউ এসএকিউ 2 মার্কের কোশ্চেনের মধ্যে আমি এই সাজেস্টিভ কোশ্চেনটা করেছি। ফার্স্ট কোশ্চেন দেখে নাও, রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ 100 সিসি রক্তে কত? 80 থেকে 120 mg। উদ্ভিদের যে মৌলের অভাবে পাতার ক্লোরোফিল গঠিত হতে পারে না, সেটি হচ্ছে নাইট্রোজেন। একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হলো গঁদ। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, নাইট্রোজেন বিহীন বলো নাইট্রোজেন যুক্ত বলো, রেচন থেকে এরকম একটা শর্ট কোশ্চেন থাকবে। নেক্সট রয়েছে, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনের উৎপত্তি ঘটে? মহাধমনের উৎপত্তি ঘটে বাম নিলয় থেকে। দেখতে পাচ্ছ, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো ক্লোরোফিল। সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? মেসোফিল কলায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ থাকে? স্থৈতিক শক্তিরূপে। আরশোলার বর্ণহীন রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফ। যে প্রকার ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে, সেটি হচ্ছে ইওসিনোফিল। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। উদ্ভিদে একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কুইনাইন। সালোক সংশ্লেষে সবথেকে কোন বর্ণালী বেশি শোষিত হয়? লাল বর্ণালী। ফুলকপিতে হুইফটেল রোগ হয় যে মৌলের অভাবে? মলিবডেনাম। বাহক পটন পাম্পের প্রয়োজন সক্রিয় পরিবহন। ফুসফুসের যে রোগে স্থিতিস্থাপকতা হ্রাস পায় তা হলো এমফাইসিমা। ইথার অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? কোহল সন্ধান প্রক্রিয়ায়। ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা 38। মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা 8টি। কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইডে পরিণত করে? কাইমোটিপসিন। আরও রয়েছে, বেলেডোনা গাছ থেকে পাওয়া যায় কোন উপকার? অ্যাট্রোপিন, যা চোখের তারারন্ধ্র প্রসারণ করতে সাহায্য করে। এই কোশ্চেনটাও করে রাখবে। এবার দেখো, ক্লোরোফিল বি রয়েছে এখানে। এখানে ক্লোরোফিল বি থাকতে পারে বা ক্লোরোফিল এর, যার একটা সংকেত আসতে পারে তোমাদের। হয়েছে ক্লোরোফিল বির সংকেত কি? C55, H70, O6, N4, Mg। মানুষের স্থায়ীদন্ত সংকেত লেখো, ইনসাইসর 2/2, ক্যানাইন 1/1, PM 2/2, মোলার হচ্ছে 3/3। হয়েছে। এখানে যে কোশ্চেনটি বলেছিলাম, মানুষের ছেদক দাঁতের সংখ্যা, এটি 8টি হবে না, ভুল হবে, এটি 4টি হবে। মানুষের ছেদক দাঁতের সংখ্যা 4টি। ছেদক দাঁত বলতে ক্যানাইন দাঁতকে বোঝানো হচ্ছে। তাহলে ক্যানাইন হচ্ছে ঊর্ধ্ব চোয়ালে 2টি থাকে, নিম্ন চোয়ালে 2টি, মোট 4টি হবে। রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ হেপারিনের উপস্থিতির কারণে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না। এটা 2 মার্কেও আসে অনেক সময় তোমাদের কোশ্চেন। আরশোলার হৃৎপিণ্ডের প্রতি প্রকোষ্ঠে পশ্চাৎভাগে একজোড়া করে কোন নামক ছিদ্র থাকে? অস্টিয়া নামক ছিদ্র। অবাধ ও সবাত শোষণের সাধারণ পর্যায়ে কোনটি? গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। কোন উদ্ভিদের পরজীবী পুষ্টি দেখা যায়? স্বর্ণলতা। দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও। সূর্য শিশির, কলসপত্রী। কোন উদ্ভিদে মিথজীবী পুষ্টি দেখা যায়? লাইকেন। কোন বিভাগে রক্তকে সার্বিক দাতা বলা হয়? ও নেগেটিভ, এবং সর্বজনীন বলা হয় এবিকে। সার্বিক দাতা বলা হচ্ছে ও গ্রুপকে, এবং সার্বিক গ্রহীতা হবে এবিকে। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন উপস্থিত থাকার জন্য। মানুষের বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম নেফ্রন। প্রাণীদের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? বৃক্কে। কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? গ্লঞ্চের আত্তীকরণ মূল। সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল সূর্যালোকে কোন কণা শোষণ করে? ফোটন কণা। রক্ত অঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ভিটামিনের নাম হচ্ছে, খনিজ মৌল হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন হচ্ছে ভিটামিন কে। এমন একটি উপকারের নাম বলো যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেটা এট্রোপিন, যা বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। এক্ষুনি বলেছিলাম তোমাদেরকে। মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম হচ্ছে ডেট্রুসার পেশি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন উপাদানের জন্য মূত্রের বর্ণ হালকা হলুদ আবহাওয়া? ইউরোক্রোম থাকার জন্য। মানবদেহে কোন প্রকার পুষ্টি দেখা যায়? মানবদেহে হলোজাইক পুষ্টি। উদ্ভিদেরও মনে রাখবে, উদ্ভিদের হলোফাইটিক পুষ্টি দেখা যায়। টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে? টায়ালিন শ্বেতসার জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে। জাইমেসের উৎস হলো ইস্ট। এবার দেখো, 2 মার্ক এবং 5 মার্কের দুটোই কোশ্চেন মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে।
দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো, আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো? ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো? ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? কেলভিন চক্র কাকে বলে? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য, সবাদ ও অবাষ্পীভবনের পার্থক্য, ইএমপি কি, ইএমপি পথ, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? আরএইচ এর গুরুত্ব, তার সঙ্গে করে রাখবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, ধমনীয় শিরার তিনটি পার্থক্য, ধমনীয় শিরার বিশেষ করে তোমাদেরকে গঠনগত এবং কার্যগত পার্থক্য আছে, ব্যাপন ও অভিস্রবণের তিনটি পার্থক্য লেখো, মানবদেহে অতিরিক্ত রেচনাঙ্গ হিসেবে যকৃৎ, ফুসফুস এবং চর্মের ভূমিকা আলোচনা করো। এখান থেকে তিনটে নাও আসতে পারে একসঙ্গে, দুটো দিতে পারে বা একটি দিতে পারে 2 মার্কের। সেই সঙ্গে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা করে রাখবে তোমরা। এবার দেখো, সালোক সংশ্লেষের উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। সালোক সংশ্লেষ সমীকরণ সহ সালোক সংশ্লেষ সম্পর্কে ব্যাখ্যা করো। রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদ, সেই সঙ্গে সমসংযোগ বল এবং অসমসংযোগ বলের মতবাদটাও করে রাখবে। রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো, অথবা দিয়ে ক্রেবস চক্রের প্রক্রিয়াটাও করে রাখবে। সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যাখ্যা করো। বাষ্পমোচনকে নিয়ন্ত্রণকারী শর্তগুলি কি কি বাষ্পমোচনের, এবং বাষ্পমোচনের গুরুত্ব লেখো। মানুষের নেফ্রনে পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। সেই সঙ্গে থাকবে একটি মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে রক্ত সংবহন পদ্ধতি চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই দুটো ছবি। আরও কয়েক কোশ্চেন রয়েছে, অনেকগুলো কোশ্চেন রয়েছে, তো যে তোমরা একটু দেখে যাবে কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলোর উপর একটু ভালোভাবে জোর দেবে, এগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি রয়েছে তোমাদের ক্ষেত্রে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।